হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আর একটা রিডিং করব বলে। ঠিক আছে, চলো এই রিডিংটা আমার করতে খুব ইচ্ছা করছে, জানি না কেন। আমি ভেবেছিলাম যে একটা কিছুক্ষণ আগে রিডিং পোস্ট করে দিলাম, দেখবে ডিভাইন লাভ ট্যারো 1111-এ ইউটিউব চ্যানেলে এটা আমি পোস্ট করেছি। ঠিক আছে, আজকে একটু ফেসবুকে পোস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম রয়েছে, আমি মনে হচ্ছে কোনো কিছু মানে প্রবলেম হয়েছে, যার জন্য ফেসবুক পেজে আজকে রিডিং কোনো কিছুই পোস্ট হয়নি বন্ধুরা। ঠিক আছে, তো কালকে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে কালকে ফেসবুক পেজ থেকে যারা তোমরা ফলোয়ার্স বন্ধুরা রয়েছো বন্ধুরা, ঠিক আছে, যারা আমার বন্ধুরা মানে ফেসবুক পেজের যারা ফলোয়ার্স বন্ধুরা রয়েছো তারা কিন্তু ফেসবুক পেজে রিডিং পেয়ে যাবে কালকে, যদি এই প্রবলেমটা সর্ট আউট হয়ে যায়, মানে সলভ হয়ে যায়। ঠিক আছে, সমস্যার সমাধান হয়ে যায়। আমি একটু দাঁড়াও, ক্যামেরাটা সেট করে নিই, মানে মোবাইলটা সেট করে নিই, মানে পড়ে যেতে পারে। তো ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে, তোমরা ইউটিউব চ্যানেলে অলরেডি যারা যারা পেয়ে গেছো দুটো চ্যানেলে অবশ্যই রিডিং দেখে নিয়েছো। আজকে ফেসবুক পেজটা দেখো প্রবলেম করছে, তো যাই হোক না কেন কোনো অসুবিধা নেই, ডাজ নট ম্যাটার। আগামীকাল আবারও ঠিকঠাক হয়ে গেলে তখন আবার পোস্ট করে দেবো ফেসবুক পেজে। ঠিক আছে, তাই জন্যই বলি যারা আমরা ফেসবুক পেজের ফলোয়ার্স বন্ধুরা রয়েছো তারা ইউটিউব চ্যানেলকে কিন্তু কী করে নেবে, সাবস্ক্রাইব করে নাও, ওই জন্যই বারবার করে বলি। আর যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছে তারা ফেসবুক পেজটাকেও ফলো করে নাও। তো এখন যে টপিকটা রিডিং করব সেটা হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি তোমরা কাউকে মিস করছো, তোমরা যদি কাউকে মিস করছো, তো সেই মানুষটা কি তোমাদেরকে মিস করছে? ঠিক আছে, এটা দেখে নেব। আমার কেন জানি না মনে হচ্ছে যে কেউ তোমাদেরকে হয়তো মিস করছে, হয়তো তোমরা মিস করছো, তাই জন্য উনিও হয়তো মিস করছেন। ঠিক আছে, তোমাদের কোনো প্রিয় মানুষ বা ক্লোজ হতে পারে, ঠিক আছে, তোমাদের ভালোবাসার মানুষ হতে পারে। ঠিক আছে, মানে যাই হোক না কেন, তোমরা যাকেই মিস করছো, তোমরা যাকে মিস করছো সেই মানুষটিকেও তোমাদেরকে মিস করছে একই রকমভাবে। আমার কেন জানি না এই রিডিংটা না করে আমি মানে আমি আমি বলেছিলাম দেখবে যে যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি রিডিং করবো, নাহলে কিন্তু আগামীকাল আবারও রিডিং নিয়ে চলে আসবো। কিন্তু জানি না মনে হচ্ছে কেন এটা, আমার মনে হয় হয়তো যাকে তোমরা মিস করছো না সেই মানুষটিও কিন্তু তোমাদেরকে মিস করছে। দেখা যাক ইউনিভার্স কি দেখাচ্ছে। যে আমার ভিউয়ার্স বন্ধুরা যাকে মিস করছে, যে মানুষটিকে মিস করছে, যে ব্যক্তিটিকে মিস করছে, ঠিক আছে, সেই মানুষটিকে মিস করছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে, সেই মানুষটিকেও মিস করছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে। আমার ভিউয়ার্স বন্ধুরা তো যাকে মিস করছে সেই মানুষটিকেও সেই মানুষটিও কি সেই মানুষটিও কি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে মিস করছে? প্লিজ এটাই আমাকে দেখাও, এটা আমাকে কনফার্মেশন দাও ইউনিভার্স। কেন জানি না আমার এটা মনে হচ্ছে যে আমার ভিউয়ার্স বন্ধুরা তো কাউকে না কাউকে তো মিস করছে। কেউ তো এখানে আছো, অনেকেই আছো, মিস করছো হয়তো, এমন কাউকে হয়তো মিস করছো, সেই মানুষটি হয়তো তোমাদেরকে মিস করছে। তোমরা বুঝতেই পেরে যাবে যে আদতেই তোমাকে সে মিস করছে কি না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। শুধু মিস করছে না, মিস তো করছেই, তোমাদের জন্য রীতিমতো কি বলবো, হয়তো তোমরা হয়তো তোমাদের লাইফে এগিয়ে যাচ্ছ, আনন্দে রয়েছো, খুশিতে রয়েছো, একটা নিউ স্টার্ট করতে পারো জীবনে, একটা নতুন অধ্যায় স্টার্ট করতে পারো। এই মানুষটা কিন্তু প্রচণ্ড কষ্টে আছে, যন্ত্রণায় আছে, বুক তার ফেটে চৌচির হয়ে যাচ্ছে, হৃদয় তার ভেঙে যাচ্ছে। হয়তো উনি তোমাদের সম্পর্কে উনি জানতে পাচ্ছেন কোথাও থেকে, ঠিক আছে, উনি হয়তো স্টক করছেন বা উনি ইনফরমেশান নিতে, উনি স্পাই করতে পারেন, স্টক করতে পারেন, ইনফরমেশান নিতে পারেন তোমাদের সম্পর্কে। উনি কোথাও হয়তো তোমাদেরকে আগে হয়তো তোমাদেরকে ভীষণ হার্টব্রেক করেছিলেন, কষ্ট দিয়েছিলেন, তোমরা সেখান থেকে মুভ অন করে গেছো, নিজের জীবনে এগিয়ে গেছো, আবার জীবনটাকে নতুনভাবে শুরু করেছো, পুরনো সমস্ত কিছুকে কি করে লেট গো করে, এবং তোমরা তোমাদের জীবনে আনন্দে রয়েছো, খুশিতে রয়েছো, সব কিছুতে রয়েছো। ঠিক আছে, এনজয় করছো তোমরা তোমাদের লাইফটাকে।
তোমরা যে কোনো প্রফেশনে থাকতে পারো, যাই হোক না কেন। তো তোমরা এখন মানে তোমরা হয়তো যে কাজেই হাত দিচ্ছ সেই কাজেই তোমরা ভিক্টরি পাচ্ছ, জয়লাভ করছো, এরকম একটা ব্যাপার। সব মিলিয়ে তোমরা আনন্দে রয়েছ। তোমার মানুষটা কিন্তু ভীষণ হয়তো কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, ওকে, কান্নাকাটি করছে, কষ্টে রয়েছে। যে মানুষটিকে তোমরা মিস করছো, হতেই পারে হয়তো তোমরা মানে মনে পড়তেই পারে, কিন্তু তোমার মানুষটা কিন্তু ভালো নেই। তোমার মানুষটা কিন্তু তোমাদের কথা মানে মানে তোমাদেরকে যত এরকম দেখছে যে তোমরা মুভ অন করে গেছো, ঠিক আছে, এইটা ভেবেই তার তো অবশ্যই উনি রীতিমতো তার অবস্থাতে হৃদয় বিদারক। তো উনি কান্নাকাটিও করতে পারেন, হয়তো চিৎকার করে কান্নাকাটি করছেন একাকিত্বে থেকে। ওনার জীবনটা কোথাও থেমে গেছে, অন্ধকার হয়ে গেছে, নিষ্প্রাণ হয়ে গেছে। উনি এখান থেকে তো বেরোতে চান, উনি বেরোতে চান। হয়তো ওনার কিছু ভুল ভ্রান্তি, ওনার কিছু হতে পারে অ্যাক্টিভিটি, বিহেভিয়ার তোমাদেরকে একদিন কষ্ট দিয়েছিল। তোমরা হয়তো এই মানুষটার থেকে ছেড়ে চলে গিয়েছো এবং নতুনভাবে জীবনটাকে শুরু করেছো। কিন্তু এই মানুষটা তো আবারও তোমাদের সাথে ইউনিয়নে আসতে চান। তোমাদের কোথাও এই মানুষটা না তোমাদের হাত ধরতে চান। কেন কি উনি ওনার হয়তো ভুলগুলো বুঝতে পারছেন যে মানে কীরকম জানো তো, মানে কোথাও যেন আগে উনি যে ভুলটা করেছিলেন, যে উনি হয়তো আগে তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছিলেন, যন্ত্রণা দিয়েছিলেন, আজকে সেম ব্যাপারটা ওনার সাথেও হচ্ছে। উনিও কোনো কারণে যন্ত্রণা পাচ্ছেন, বেদনা পাচ্ছেন, ঠিক আছে। হতে পারে উনি কোনো থার্ড পার্টি সিচুয়েশনে গিয়েছিলেন, সেখান থেকে মারাত্মকভাবে ধোঁকা পেয়েছেন, সেখান থেকেই হার্টব্রেক পেয়েছেন। আর যখন উনি দেখছেন না তোমরা তোমাদের জীবনে এগিয়ে গেছো, জীবনটাকে নতুনভাবে শুরু করেছো, উনি কোনো না কোনোভাবে তো জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, যাই হোক না কেন, তখনই ওনার আরও কষ্টতে উনি ভেঙে পড়ছেন এবং উনি চাইছেন তোমাদের সাথে একটা ইউনিয়নে আসতে, সেটা যেভাবেই হোক, একটা অপরচুনিটি বলো বা সুযোগ বলো। উনি তোমাদের কোথাও মানে ওনার হাতটা মানে উনি তোমাদের হাতটা এরকমভাবে ধরতে চাইছেন, উনি তোমাদের হাতটা এইভাবে ধরতে চাইছেন, উনি তোমাদের সাথে কমিউনিকেশন করতে চাইছেন। একটা টাইমে হয়তো উনি খুব বিজিনেস দেখিয়েছেন, ব্যস্ততা দেখিয়েছেন, যে কোনো হয়তো উনি পরিবার নিয়ে ব্যস্ত রয়েছেন, উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন, ঠিক আছে। হয়তো তোমাদের এই জন্য হয়তো তোমাদেরকে টাইম দেননি, ইকুয়ালি গিভ অ্যান্ড টেকে আসেননি, একতরফায় ব্যাপারটা থাকতে পারে, ঠিক আছে। সবসময় একটা কাজের ব্যস্ততা, মানে উনি কোনো না কোনো কারণে কিন্তু তোমাদের মন ভেঙেছেন, কষ্ট দিয়েছেন, পেন তো দিয়েছেন, না হলে আজকে ওনার এরকম অবস্থাটা কি করে হয়। দেখো তোমরাই দেখে নাও কীরকম অবস্থা, দেখো নিষ্প্রাণ, যেমন হাটটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, চতুর্দিক অন্ধকার, গাছেও একটা পাতা নেই, নিষ্প্রাণ। তো ওনার জীবনটাও কোথাও থেমে গেছে এরকমভাবে, যন্ত্রণাদায়ক, ওকে। আর এরকম একটা ব্যাপার যে উনি খুব মানে উনি হয়তো কোনো না কোনোভাবে হয়তো বলেছেন, না আমি এখন কথা বলতে পারছি না, আমি এখন ব্যস্ত আছি, আমি এখন ওটা আছি, এই আছে, একে নিয়ে আছি, ওকে নিয়ে ব্যস্ত আছি, এই নিয়ে এরকম 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 ব্যাপারটা। কিন্তু আজকে উনি কোথাও দেখছেন যে তোমরা আজকে ভীষণ ব্যস্ত, খুব বিজি, তোমাদের হাতে টাইম হবে কি না, কিন্তু তবুও উনি কিন্তু তোমাদের কথাই ভাবছেন, তোমাদেরকে মিস করছেন, ঠিক আছে। উনি চান তোমাদের সাথে একটা কমিউনিকেশন তো করতে, কথা বলতে, তোমার হাতটা ধরতে। হয়তো উনি এটাও চান যে তোমাদেরকে সমস্ত কিছু ঘটনার জন্য উনি সরি বলতে, কেন কি উনি তোমাদেরকে ভালোবেসে ফেলছেন, দ্য লাভার্স কার্ড, ভালোবেসে ফেলছেন। এই কেন কি এতটাই ভালোবাসার গভীরতা ফিল করছেন না, তোমাদেরকে কাছে পেতে চাইছেন, মিস করছেন। তখন উনি বুঝতে পারেননি না তোমাদেরকে, তখন উনি হ্যাংম্যান অবস্থায় ছিলেন, উনি কোনো সিদ্ধান্তই নিতে পারেননি।
হয়তো তোমাদেরকেও উনি ঝুলিয়ে রেখেছিলেন এই সম্পর্কে, হতে পারে কোনো সিচুয়েশনে। উনি ম্যানিফেস্ট করছেন তোমাদেরকে, আবারও এই সম্পর্কটাকে উনি চাইছেন সুগঠিত করতে। বাবা, এসব প্যান্টিকলস, এসব কাপস, আর কোনো কথাই হবে না, আর কোনো কথাই হবে না। উনি একদমই আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদেরকে দিতে চাইছেন, একদম। উনি তো অবশ্যই মানে খুবই কষ্টে, দুঃখে, যন্ত্রণাতে আছেন, পরিষ্কার কথা। কিন্তু উনি দেখছেন যে তোমরা খুব আনন্দে রয়েছো, খুশিতে রয়েছো, ওকে। কিন্তু মানে উনি তো নেই, উনি একদমই নেই। তবে আমি আরও একটু এই ডেকটার থেকে একটু দেখে নেবো, ইচ্ছা করছে একটু দেখতে, ওকে। উনি এই সম্পর্কে তোমার হাতটা ধরতে চায় শক্ত করে, সেটা একদমই যদি বলি তাহলে লং টার্মের জন্য, মানে সলিড, যেখান থেকে আর নরম চরম কোনো ব্যাপার নেই। উনি আর তো তোমাদের হাতটা ছাড়তে চান না, ওনার বোঝা জানার সব কিছু হয়ে গেছে। উনি তোমাদেরকে আনকন্ডিশনাল ভালোবাসতে চান, গভীরভাবে ভালোবাসতে চান এবং ভালোবেসেও ফেলেছেন, ঠিক আছে। উনি আর এই হ্যাংম্যান অবস্থা থেকে এবার কোথাও উনি বেরিয়ে আসছেন, আর হ্যাংম্যান অবস্থা থেকে নেই, ওকে। একদম মানে কোথাও যেন আরও তোমরা হয়তো পুরোপুরি এনার্জি লক করে দিয়েছো, পুরোপুরি এনার্জি লক, মানে ওনার মানে ওনার জন্য আর কোনো এনার্জি তোমরা প্রোভাইড করছো না, তার জন্য আরও উনি কষ্ট পাচ্ছেন, ঠিক আছে। মিস তো করছেনই প্রচুর পরিমাণে, হ্যাঁ, তোমরাও হয়তো মিস করছো, মানে তোমরাও ওনার কথা ভাবছো বলেই কিন্তু মানে হয়তো মানে কোথাও হয় না কি যে তোমাদের কোথাও সোল টু সোল কানেকশন, যে হয়তো কোনো কারণে তোমাদের ওনার কথা মনে পড়েছে, তোমার অন্তরাত্মাতেই কোথাও একটা ধাক্কা পেয়েছো যে আমার মানুষটা কি কেমন আছে বা কী আছে, আজকে বড়ই ওকে মিস করছি। যদি ও এরকমটা না করতো, ও আমার সাথে যাতে মানে আমাকে যদি এরকম আচরণ না করতো, আমাকে যদি না কষ্ট দিত, যন্ত্রণা না দিত, আজকে কোথাও যেন আমরা একসাথে থাকতে পারতাম। হয়তো তোমরা কিছু এরকম চিন্তাভাবনা করেছো, ঠিক আছে। তো উনি যে এরকম অবস্থাতে রয়েছেন দেখোই, তোমরাই দেখো, মিস তো প্রচুর করেছেন, একদমই তাই। উনি ম্যানিফেস্ট করছেন তোমাদের, তোমরা একেবারেই টোটালি এনার্জি লক করে দিয়েছো, একদম। উনি ম্যানিফেস্ট করছেন কি জানো তো, যেন আবার এই সম্পর্কটাকে একটা মানে একটা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করার, সেটা আনকন্ডিশনালি ভাবেই উনি এবার কোথাও আনকন্ডিশনালি ভালোবাসতে চান। উনি তোমাদেরকে হয়তো এরকমও একটা ব্যাপার যে আমি তোমার যে এবারে হাতটা ধরলাম, সারা জীবনের জন্য হাতটা ধরলাম, এবং আমি তোমাকে একদম কমিটমেন্ট এবং স্টেবিলিটি দুটোই দিয়ে দিলাম, আর এখান থেকে কোনো নরম চরম হবে না, ওকে। বুঝতে পেরেছো? এবার উনি আর কোনো বোধহয় এবার যে উনি যে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থাকতেন না, সেই লিমিট বিলিফ সিস্টেম থেকে উনি বেরোচ্ছেন, ফাইনালি উনি ফ্রি হচ্ছেন, বেরোচ্ছেন। কেন কি সত্যি করেই তাই, একদমই যেমন 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 আমার বলা তেমন তেমন আমার কার্ড চলে এলো। উনি খুবই লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, খুব বিলিফ সিস্টেম, যে বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন উনি হয়তো ছোটোবেলা থেকে এটাই জানতেন, ঠিক আছে। ছোটোবেলা থেকে ওনাকে হয়তো সেইভাবে উনি একটা লার্ন করেই, শিক্ষা পেয়েই হয়তো বড় হয়েছিলেন, হ্যাঁ। কিন্তু উনি দেখছেন যে না, মানে উনি এবারে মানে ওনার কোথাও মনোভাব বা চিন্তা ভাবনাটা বদলে গেছে, উনি আর বিলিফ সিস্টেমের মধ্যে থাকবেন না। ভালোবাসা যদি দাও তাহলে কোনো একদম আনকন্ডিশনাল নিঃস্বার্থকভাবে ভালোবাসা দাও, যে আমি ওটা মানে আমি মানে ওই রকম, মানে তাহলে তো ওটা স্বার্থপরের মতো, মানে আমি এইটুকু দিচ্ছি, আমি এইটুকু দেব, ঠিক আছে। তুমি যদি এইটুকু দাও তাহলে আমি এইটুকু দেবো, তুমি যদি আমার জন্য এইটা করো তাহলে আমি এইটুকু করবো না, এরকম একটা বিলিফ সিস্টেম, এরকম একটা মানে ব্যাপার ছিল। মানে ওনার ইমোশন ব্যাপারটা কাজ করেনি, ওনার সবসময় একটা লজিক্যালি উনি চিন্তাভাবনা করেছেন, ঠিক আছে। বুঝতে পেরেছো তো? তো উনি ওই বিলিফ সিস্টেম থেকে বেরোচ্ছেন একদমই। কেন কি উনি ওনার মনের কথা,
ওনার ইনটিউশন কি বলছে, ওনার মনের কথা উনি শুনছেন। কেন কি ওনার মন ওনাকে বলছে, ওনার অন্তর মনকে মানে ওনার অন্তর মনকে জাগরিত করানো হচ্ছে, সেটা ইউনিভার্সের দ্বারা, মহামান্য আর্কেঅ্যাঞ্জেল মাইকেলের দ্বারা। এটা হচ্ছে মহামান্য আর্কেঅ্যাঞ্জেল মাইকেলের সোর্সের ঘা দিয়ে অন্তর মনকে জাগরিত করা হচ্ছে যে না, সত্যিকারের ভালোবাসা, তুমি যদি সত্যিকারে ভালোবেসে ফেলেছো, তুমি যদি ভালোবেসেইছো, তাহলে তুমি এখানে বিলিফ সিস্টেম রাখবে না। এখানে কোনো লজিক্যালি হয় না, প্র্যাকটিক্যালি লজিক দিয়ে কোনো ভালোবাসা যায় না। যদি তুমি আনকন্ডিশনাল ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দিতে হবে। তোমাকে ভালোবাসার গভীরতাটাকে প্রকাশ করতে হবে, তোমার ইমোশনকে প্রকাশ করতে হবে, তোমার তাকে মানে কমিটমেন্ট দিতে হবে, স্টেবিলিটি দিতে হবে। তোমাকে ওই যে একটা বিলিফ সিস্টেমের মধ্যে রাখলে, ঠিক আছে, এরকমটা করা যাবে না, বা হ্যাং সিচুয়েশনে রেখে দিলে, বা নিজেও তুমি সিদ্ধান্ত নিলে না, একটা টাইমে একতরফা ভালোবাসা কিছু হয় না। হয়তো তিনি অর্থকড়ি দিয়েও বিচার করেছিলেন, দেখো অর্থকড়ি হয়তো অনেক ইনভেস্ট করেছেন বা এই করেছেন তোমাদের পেছনে, কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে না, এইভাবে হয় না। এই বিষয়ে উনি ক্ল্যারিটি পেয়েছেন। ওনার অন্তর মনের কথা উনি শুনছেন যে না না, এরকম তো হয় না। ওনাকে বিলিফ সিস্টেম থেকে বেরোতেই হবে, আমাকে অন্তর মনের কথা শুনতে হবে, আমার ইনটিউশনের কথা শুনতে হবে, আমার মনের গভীরে কি বলছে সেইটা শুনতে হবে। আমাকে ওই নিজেকে আটকে ধরে বেঁধে রাখলে চলবে না। আমাকে কি করতে হবে, আমাকে তার দায়িত্ব নিতে হবে, আমাকে তার প্রোভাইড করতে হবে, তাকে প্রোটেক্ট করতে হবে, একটা স্টেবিলিটি দিতে হবে, ঠিক আছে। এবং আমি যখন তার হাতটা ধরবো, সেটা আমি সারা জীবনের জন্য হাতটা ধরবো। সেই কমিটমেন্টের জায়গায় আসতে হবে, সেই স্টেবল জায়গাতে আসতে হবে। সেটা উনি কখনোই করেননি। তাই জন্য তোমরা কি করেছো, আজকে উনি কেন এত মিস করছেন, তার কারণ তোমরা টোটালি ইমোশনকে লক করে দিয়েছো। একদম ইমোশনকে পুরোপুরি একেবারে এনার্জি তোমরা গুটিয়ে নিয়েছো, একদমই এনার্জি গুটিয়ে নিয়েছো। তো তোমার মানুষটা কোথাও এই বিষয়ে ক্ল্যারিটি পেয়েছে যে হয়তো উনি অর্থকড়ি দিয়ে, আমি বলছি না অর্থকড়ি দিয়েও উনি বিচার করেছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি তো নয়। ভালোবাসা মানে যদি তোমরা অনেক তাকে হয়তো প্রোভাইড করেছো, প্রোটেক্ট করেছো, ঠিক আছে, তোমরা ভালোবাসা দিয়েছো, তোমরা ভীষণই ভালোবাসা দিয়েছো, এনার্জি দিয়েছো, টাইম দিয়েছো, কখনো তাকে হয়তো মানে একাকিত্ব ফিল করাওনি যে তুমি একা আছো, তুমি কষ্টে, এরকমটা করাওনি, ঠিক আছে। তোমরা সবসময় তাকে লাভিং, কেয়ারিং, নার্চারিং, মানে তা সবসময় ভালোবাসা, যত্ন, এরকমটা দিয়েছো, আদর, এই সমস্তগুলো তোমরা দিয়েছো, ঠিক আছে। কিন্তু যখন দিতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে, একতরফা ব্যাপারটা হয়ে গেছে, তখন তোমরা তোমাদের জায়গা মানে এখান থেকে তোমরা সরে গিয়ে তোমরা একদিনে তো তোমাদেরও খুব কষ্ট হয়েছে, তোমরাও কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, কেন কি তোমরাও ইগনোর হয়েছো, তোমরাও নেগলেক্ট হয়েছো, তোমরা খুব সহজে অ্যাভেলেবেল হয়ে গিয়েছিলে খোলা খাতার মতন, কিন্তু এখন আর তোমরা খোলা খাতা নেই, তোমরা টোটালি একেবারে এনার্জি লক করে দিয়েছো। সেইটাই তো তাকে খুব বেদনা দিচ্ছে, তাড়না দিচ্ছে, মিস করছে। সেই তোমাদের ভালোবাসা, সেই তোমাদের সেই মমতা, মানে সেই কাইন্ড হার্টেড, তোমরা হয়তো খুব পার্সেন্ট ছিলে, সেই মানে খুবই, মানে তোমাদের মতন কাইন্ড হার্টেড পার্সন আর কেউ হয় না, ঠিক আছে। এই কার্ডটার মানেটাই এটাই, বুঝতে পেরেছো তো, যে মানে পুরো ইমোশনে ভরা, মানে অল্পেতেই কেঁদে ফেলা মানুষ, এই কার্ডটার অর্থটাই তাই। তো তোমরা এতটাই কো ইন্ডিপেন্ডেন্সি ছিলে, তাই জন্য প্রচণ্ডই কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, আর উনি নেগলেক্ট করে গেছেন, উনি তোমাদেরকে সহজেই অ্যাভেলেবেল মানে পেয়ে গেছিলেন, তাই জন্যই উনি সেখানে গুরুত্ব দেননি, ইম্পর্টেন্স দেননি, দুঃখ দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন। আজকে যখন উনি এরকম রিটার্ন পাচ্ছেন ওনার লাইফে, এবং উনি যখন দেখছেন যে
তোমরাও কষ্ট পেয়েছো, একদিনে হয়তো যাওনি, একদিনে ওই জায়গায় পৌঁছাওনি। তোমরা সব কিছু ভুলে, সব কিছুকে পেছনে ফেলে, ঠিক আছে, সব কিছুকে একদম নিজের ভালোবাসার কাপটাকে একদম বন্ধ করে দিয়ে, ঠিক আছে, এনার্জিটাকে লক করে দিয়ে, হ্যাঁ, এনার্জিটাকে একদম দেখো, ইমোশন, চন্দ্রমা ইমোশনকে ডিনোট করে। চন্দ্রমাটা দেখতে পাচ্ছ? একদম এই মানুষটা, এই এই মানুষটা, ইনি মহিলা, যাই হোক না কেন, মহিলা পুরুষের এখানে আসছে না, ইনি কি করেছেন, এই চাঁদটাকে পা দিয়ে একেবারে দেবে রেখেছেন, মানে বুঝতে পারছো ইমোশনটাকে কতটা কন্ট্রোলে রেখেছেন। মানে উনি যদি তোমাদেরকে ম্যানিফেস্টও করছেন, কিচ্ছু কাজের হবে না, এতটাই লক করা আছে। ওকে, সো যাই হোক না কেন, হোয়াট এভার, তো উনি মানে যেটা করেছেন আজকে, উনি তো অবশ্যই উনি দেখছেন যে তোমরা জীবনে এগিয়ে যাচ্ছ, তোমরা সবেতেই জয়লাভ করছো, আনন্দে রয়েছো, ঠিক আছে, যাই হোক না কেন, তো উনি মানে কোথাও তোমরা খুব হাইলি ইন্ডিপেন্ডেন্ট, খুব স্বাধীন চেতা, মানে স্বাধীনভাবেই সব কিছু কাজকর্ম করতে পারো, বা তোমাদেরকে বাধা দেওয়ার মতন কেউ নেই, কিন্তু উনি কোথাও যেন আটকা পড়া অবস্থা, উনি আটকা পড়া অবস্থা, মানে কোথাও না কোনোভাবে উনি আটকা পড়া অবস্থা, কিন্তু এবার এই আটকানোর থেকে এবার বেরোতে চান, এই আটকানো অবস্থা থেকে এবারে উনি বেরোতে চান, উনি অ্যাকশন নিতে চান এবার, কেন কি উনি আর পাচ্ছেন না, উনি আর পাচ্ছেন না, ওনার কোনো কিছুই আর কাজে দিচ্ছে না। এবার উনি চাইছেন যে এই আটকা পড়া অবস্থা থেকে উনি এবার ফ্রি হবেন, বেরোবেন, এবং উনি অ্যাকশন নেবেন, এবং উনি ওনার অন্তর মনের কথা শুনছেন, অন্তর মনের মধ্যে এতটা পরিমাণে ঘা পাচ্ছেন, এবং উনি বুঝতে পারছেন যে আমি আমার সত্যিকারে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলছি, আমি যদি এখন না অ্যাকশন নিই তাহলে আমি চিরতরেই ওকে হারিয়ে ফেলবো আমার জীবন থেকে, ঠিক আছে, আমি আমার আনকন্ডিশনাল ভালোবাসাটাকে হারিয়ে ফেলবো, যেখানে আমাকে ভগবান হয়তো মানে গিফট হিসেবে আমার জীবনে দিয়েছিলেন, কিন্তু ওই আমি মানে হয়তো উনি অর্থ কড়ি দিয়েই বিচার করেছিলেন। পেন্টিকলসগুলো দেখতে, পেন্টিকলস অর্থ কড়িকে ডিনোট করে, তো পেন্টিকলস দিয়ে উনি কিন্তু বিচার করেছিলেন, বা উনি লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিলেন, বিলিফ সিস্টেম উনি মেপে মানে সব কিছু একটা এরকম একটা ব্যাপার, মানে খোলা মনে যে ভালোবাসবো, আনকন্ডিশনাল যে ভালোবাসবো, সেটা উনি এরকম একটা ব্যাপার ছিলেন না। তো উনি তোমাদের হাত ধরতে চান, উনি একদম সলিড একটা স্টেবিলিটি দিতে চান, প্রপোজাল দিতে চান, এবং উনি বিলিফ সিস্টেম থেকে বেরোতে চান, এবং অবশ্যই উনি আনকন্ডিশনালি ভালোবাসা তোমাদেরকে যেমন দিতেও চান, উনি পেতেও চান, আবার উনি তোমাদেরকে ওইভাবেই ফিরে পেতে চান, এবং উনি কিন্তু তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান। বুঝতে পেরেছো তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওনার মধ্যে একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন, উনি এরকম টাইপের মানুষই নন, কিন্তু ওনার মধ্যে একটা ঘোরতর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে এত যন্ত্রণা, পেন, কষ্ট উনি অনেক দিন ধরে জাগল করেছেন, কিন্তু ফাইনালি উনি এবার তো কিছু ম্যাজিক ক্রিয়েট করবেন। কি ম্যাজিক ক্রিয়েট করবেন? এই সম্পর্কটাকে উনি ঠিক করবেন। কি ঠিক করবেন? কারণ কি উনি অথেন্টিক সেলফে চলে এসেছেন, ওনার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা উনি জানেন, এই সম্পর্কের রথের সারথি উনিই হবেন, ঠিক আছে, ওনাকে এই দিকেই যে আসতে হবে, এবং এই সম্পর্কটা একটা মানে আবার উনি এই সম্পর্কটা যদি এন্ড হয়ে গেছে, মৃত হয়ে গেছে, উনি এই সম্পর্কটাকে আবারও একটা নতুন জন্ম দেবেন, একদমই তাই, আর কোনো কথা হবে না, একদমই। উনি যদি ওনার যদি একটা স্যাডো সাইড ছিল, ফিয়ার ইস্যু ছিল, উনি যদি অথেন্টিক সেলফে ছিলেন না, ওনার মধ্যে ব্লকেজ ছিল, কমিটমেন্ট ইস্যু ছিল, সবসময় উনি রান করেছেন, ইন আউট করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, পালিয়ে গেছেন, এটা ওনার স্যাডো সাইড থেকেই হয়েছে, ফিয়ার ইস্যু থেকেই হয়েছে, কোনো না কোনো একটা কিছু সিচুয়েশন হতে পারে, বা কমিটমেন্ট অনেকে দিতে পারে না, কমিটমেন্ট ইস্যু থাকে অনেক রকমভাবে, যাই হোক না কেন, উনি কিন্তু এখন ওই জায়গায় আর নেই, এবার ওনার ওই জায়গাটাকে ক্লিয়ার হয়ে গিয়ে উনি একটা অথেন্টিক সেলফে চলে এসেছেন। তার মানে কি হচ্ছে, ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন,
ঠিক আছে, রূপান্তরকরণ। তো উনি কিন্তু তোমাদেরকে যেমন মিসও করছেন, উনি কিন্তু কষ্টের মধ্যে দিয়েও রয়েছেন, একদমই তাই। এবং উনি রীতিমতন কোথাও যেন বুঝতেও পেরেছেন, উনি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসেছেন, যদি উনি আর দেরি করেন তাহলে উনি তোমাদেরকে চিরতরেই হারিয়ে ফেলবেন। ওকে, তো উনি চান এই সম্পর্কটাকে আবারও ঠিকঠাক করে নিতে, আবারও এই সম্পর্কটাকে একটা জন্ম দিতে। ঠিক আছে, তো সেই দায়িত্বটা উনিই নিতে চাইছেন। হ্যাঁ, অবশ্যই উনি তোমাদেরকে মিস করছেন, খুবই মিস করছেন। উনি নিজেও তো খুব যন্ত্রণাতে আছেন, কষ্টে আছেন, যে তোমরা কিভাবে কিভাবে যে তোমরা হয়তো একটা টাইমে থাকতেই পারতে না, ওনাকে ছাড়া থাকতেই পারতে না, ওনার ফোন কলের জন্য, ওনার মেসেজের জন্য চুপচাপ বসে থাকতে হয়তো ফোনের সামনে, এতটাই। সেই মানুষটার তোমাদের মধ্যে এতটা পরিবর্তন, মানে এতটা ট্রান্সফরমেশন কি করে হলো, কি করে তোমরা কন্ট্রোল করছো, কি করে? তো এইটাই ওনার মনের মধ্যেও কোথাও যেন মানে হয়তো ভাবছেন, কষ্ট পাচ্ছেন, পুরনো স্মৃতি মনে পড়ছে, যাই হোক হোয়াট এভার। তো সব মিলিয়ে মিশে উনি তো তোমাদেরকে মিস করছেনই, আর এই চিন্তাভাবনা করেই করছেন। ওকে, তো এই হচ্ছে এখনকার রিডিং। কেমন লাগলো সবসময় কমেন্ট সেকশনে কমেন্ট করো, কেমন লাগছে রিডিংগুলো। অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, ঠিক আছে, লাইক করো, শেয়ার করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে নাও। আজকের মতন এখানেই শেষ করছি, আগামীকাল নতুন দিন নতুন সকালে চলে আসবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, আর মেডিটেশন করো। চলো, টাটা।